লোকসভা নির্বাচন ঘোষণা না হলেও ভোটের আগে রাজ্যের বিভিন্ন প্রান্তে আসতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। ভোটের আগে মাথাভাঙ্গায় এলো কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এদিন দুপুর নাগাদ মাথাভাঙ্গা পলিটেকনিক কলেজে আসে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এলাকায় অশান্তি এড়াতে এবং সাধারণ মানুষের ভয় কাটাতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এসেছে বলে মনে করা হচ্ছে। একই সাথে জলপাইগুড়িতে লোকসভা ভোটের আগে জলপাইগুড়িতে রুট মার্চ শুরু করলো কেন্দ্রীয় বাহিনী। গতকালই জলপাইগুড়ি পলিটেকনিক কলেজে এসে পৌঁছয় এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এদিন সকাল থেকে ভোটারদের মনোবল বাড়াতে রুট মার্চ শুরু করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। জলপাইগুড়ি কোতোয়ালি থানা এলাকায় ৭৩ মোড় থেকে বাহাদুর এলাকায় রুট মার্চ করে জওয়ানরা। লোকসভা ভোটের আগে লোকসভা ভোটারদের মনোবল বাড়াতে রুট মার্চ করা হচ্ছে। গতকাল লোকসভা নির্বাচনের জন্য জলপাইগুড়ি জেলার বিহারের ঠাকুরগঞ্জ থেকে এসএসবির এক কোম্পানি জওয়ান জলপাইগুড়ি পলিটেকনিক কলেজে আসার পরেই জেলার বিভিন্ন থানা এলাকা জুড়েই কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ করে। জলপাইগুড়ি জেলায় বিভিন্ন কলেজগুলোতে কেন্দ্রীয় বাহিনীদের রাখা হবে। পরবর্তীতে জেলার স্কুলগুলোতে কেন্দ্রীয় বাহিনী রাখার ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি মালদাতে ভোট ঘোষণা না হলেও এসে পৌঁছলো কেন্দ্রীয় বাহিনী। শুক্রবার রাতে কালিয়াচকে পৌঁছায় এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ফারাক্কা থেকে সিআইএসএফ এর এক কোম্পানি কালিয়াচকের পলিটেকনিক কলেজে পৌঁছায়। লোকসভা নির্বাচন শান্তিপূর্ণ করতে কালিয়াচক এলাকায় রুট মার্চ শুরু হবে শনিবার থেকেই। এদিন রাতে পলিটেকনিক কলেজে জওয়ানদের থাকার ব্যবস্থা করা হয়। যদিও পলিটেকনিক কলেজে ক্লাস চলছে, এখন ছুটি ঘোষণা করা হয়নি, তাই কালিয়াচক পলিটেকনিক কলেজের পাশের বিল্ডিংয়ে আপাতত তাদের থাকার ব্যবস্থা করা হয়। কালিয়াচক থানার আইসি সুমন রায়চৌধুরী বলেন, প্রাথমিকভাবে এক কোম্পানি সিআইএসএফ জওয়ান কালিয়াচকে পাঠানো হয়েছে। পরবর্তীতে আরও বেশ কয়েক কোম্পানি দল এখানে আসবে। কালিয়াচক পলিটেকনিক কলেজে তাদের থাকার ব্যবস্থা করা হয়। রাতে পৌঁছানোর পরই এদিন সকালে রুট মার্চ করতে বার হয় কেন্দ্রীয় বাহিনী। লোকসভা ভোটের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি, তার আগেই ভোটের দামামা প্রায় বেজে গেল। অপ্রীতিকর ঘটনা এড়াতে ভোটের আগে কোথাও যেন কোনো রকম কোনো সন্ত্রাস না ছড়ায়। আসন্ন লোকসভা নির্বাচনকে ঘিরে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ইতিমধ্যে জেলায় জেলায় মোতায়েন হয়েছে কেন্দ্রীয় বাহিনী। মালদহ জেলাতে ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে। শুক্রবার গভীর রাতে মালদার কালিয়াচকে এসে পৌঁছে কয়েক কোম্পানি কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী। শনিবার সকাল থেকেই কালিয়াচক ও মুথাবাড়ি থানা এলাকার বিভিন্ন এলাকায় শুরু হয় তাদের রুট মার্চ। নির্বাচনের আগে জেলায় বিভিন্ন প্রান্তে কেন্দ্রীয় বাহিনী এমন টহলদারি অনেকটাই আস্থা প্রকাশ করেছে সাধারণ মানুষ। নির্বাচনের আগে এই ধরনের টহলদারি রুট মার্চ এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে অনেকটাই সাহায্য করবে বলে মনে করছেন এলাকার বাসিন্দারা। সামনে লোকসভা নির্বাচন, সিএসএফ জওয়ান চলে এসেছে, কি বলবেন? আসলে খুব ভালো হয়েছে। কোথায় কোথায় দেখলেন, কোথায় ঘুরছে আপনাদের? আমি যে রথবাড়ি জিপি। হ্যাঁ, সাধারণ মানুষকে কি বলবেন এই বিষয়ে? সাধারণ মানুষকে কি বলবেন যে মানে এই যে সিএসএফ জওয়ান চলে এসেছে, সাধারণ মানুষকে কি বলবেন? সাধারণ শৃঙ্খলা ভাবে ঘটা হবে। সর্বপ্রথম ফারাক্কা, নিউ ফারাক্কা থেকে, তারপরে আসলাম পিটিএস থেকে নিয়ে আবার কালিয়াচক পলিটেকনিক কলেজ আসলাম। আমাদের রথবাড়ি বাইরে সিএসএফ যে এসছে, আমরা আনন্দ। কি করলেন তারা সিএসএফ? আমরা দেখলাম, হ্যাঁ আমরা দেখলাম যে আপনার সব গ্রামে গ্রামে ঘুরলো, পাবলিক খুব দেখে আনন্দ পেয়েছে, খুব ভালো লাগছে। এখনও আমাদের ভোট প্রচার হয়নি, তার আগেই সিএসএফ এসে গেছে। দেখলাম আরও অন্য অন্য গ্রামে দেখলাম এসে খুব ভালো লাগলো। হ্যাঁ, একদম সাধারণ মানুষকে জিজ্ঞাসাও করছে ভালো মন্দ সব।